ধর্মনগর অটল কর্নারে অনুষ্ঠিত হয় পদসভা, পাশাপাশি অনুষ্ঠিত হয় যোগদান সভাও। মঙ্গলবার সন্ধে 6:30টায় 56 ধর্মনগর মণ্ডলের উদ্যোগে ধর্মনগর অটল কর্নারে শাসক দল বিজেপির এক পদসভা অনুষ্ঠিত হয়। উক্ত এই পদসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন। তাছাড়া উপস্থিত ছিলেন 56 ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামল নাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। এই পদসভায় সভাপতিত্ব করেন 28 নং বুথের সভাপতি পিনাক দেব। উক্ত এই পদসভায় প্রধান বক্তা বিশ্ববন্ধু সেন উনার বক্তব্যের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্র সরকারের উন্নয়নমূলক যেসব কাজ আছে সে সকলের বিস্তারিত তুলে ধরেন উনার বক্তব্যের মধ্য দিয়ে। তাছাড়া রাজ্যে বিরোধী দল দীর্ঘদিন ধরে মানুষের সাথে যে তালবাহানা করেছে তাও তিনি তুলে ধরেন ওনার বক্তব্যের মাধ্যমে। এই পদসভা শেষে বিরোধী সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে 4 পরিবারের 25 জন ভোটার যোগদান করেন। তাদেরকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং মণ্ডল সভাপতি শ্যামল নাথ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। রাফাল প্লেন কেনা নিয়ে ভারতবর্ষের তৎকালীন সময় কংগ্রেস নেতা, বর্তমানে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেছিলেন রাফাল চুক্তিতে ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তির ক্ষেত্রে কার বিরুদ্ধে এলিগেশন এনেছিলেন নিশ্চয়ই আপনারা জানেন। আজকে স্বচ্ছ প্রমাণিত হয়ে গিয়েছে। সুতরাং মিথ্যা হাওয়ায় ভাসিয়ে দিয়ে কোনো বুজরুকি, কোনো মিথ্যা যদি বক্তব্য কেউ রাখে সেটা প্রমাণ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট পর্যন্ত ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে এবং ধর্মনগরের আদালতও কিন্তু আমার সম্পর্কে সে ক্লিয়ারেন্স আসবে, একটু ধৈর্য ধরুন। সুতরাং রাজনীতি হচ্ছে মানুষের সেবা। আমরা ধর্মনগরে দেখবেন মানব সেবাকে কীভাবে ভাগ করেছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন, এখানে যারা বসে আমার বক্তব্য শুনছেন, সবার কিন্তু মনের চাহিদা, মনের ইচ্ছা, মনের পছন্দ কিন্তু এক নমুনার হয় না। কেউ মনে করবেন যে না আমি ধর্মকর্ম করব। ধর্মকর্ম করার জন্য ধর্মনগর দুর্গাবাড়ি তৈরি হয়েছে। ধর্মকর্ম করার জন্য শ্রী শ্রী হরি মন্দির বহু আগে থেকে প্রতিষ্ঠিত। ধর্মকর্ম করার জন্য কালীবাড়িকে আরও নতুন রূপে সাজিয়ে তোলার চেষ্টা করছি। ধর্মকর্ম করার জন্য নয়াপাড়া কালী মন্দিরকেও আরও নতুন করে সাজিয়ে তুলব। ধর্মকর্ম করার জন্য সবসময় ধর্মনগর নাগরিকরা সচেতন, আমরা সচেতন। ধর্মকর্ম সুব্যবস্থা আমরা করে দিয়েছি। কেউ যদি মনে করেন না আমরা খেলাধুলা নিয়ে থাকবো, তাদের জন্য আমরা ধর্মনগরের ব্যবস্থা করে দিয়েছি। আমার প্রত্যেকটি বক্তব্যের সঙ্গে নিজের মনে মনে একবার জিজ্ঞেস করে নেবেন এই ধর্মকর্ম, এই খেলাধুলা সিপিএমের আমরা ছিল কি? উত্তর পেয়ে যাবেন না। খেলাধুলার জন্য ধর্মনগর ব্যবস্থা করেছি। অনেকে মনে করবেন না আমি খেলাধুলাও করবো না, আমি ধর্ম নিয়েও থাকবো না, আমি আছি নাটক যাত্রা নিয়ে, তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। সিপিএম ছিল কিনা? না। কেউ ভাববেন আমার ধর্মও লাগে না, আমার খেলাধুলো লাগে না, আমার নাটক যাত্রাও লাগে না, আমার কি লাগে? আমি নৃত্য ডান্সিং সিস্টেমে চলে যাবো। সিপিএম ছিল কি? না। কেউ যদি ভাবেন যে আমার বাড়ির সামনে আমি একটা সুকাজ করব, ভালো কাজ করবো, প্রতিষ্ঠা করবো, বাগান প্রতিষ্ঠা করবো, আমি হাতে কলমে জিনিস তৈরি করবো, সিপিএম ছিল কি? না। এখন ঘরে ঘরে কিন্তু আর্টিস্ট তৈরি হয়ে গিয়েছে। গতকালকে আমি গিয়েছিলাম অফিসের ভেতরে 2টা বাড়িতে, মানুষ প্রয়াস হয়েছে শোক জানাতে। ফিরে আসতে সময় একটা ছেলে আমাকে দূর থেকে হাত দিয়ে যাচ্ছে, স্যার দাঁড়ান, জায়গাটা বলে দিই। ওখানে যে একটা শ্রী অনুকূট ঠাকুরের আশ্রম আছে, যে বৃষ্টি আছে, বৃষ্টির আগে আমি গাড়ি থানায় জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই বলো। স্যার আপনি ধর্মনগরের জন্য এত কাজ করছেন, আমি আপনার জন্য 2টো জিনিস রেখেছি স্যার, এটা আপনাকে আমি দিয়ে যাই। আমি বললাম গাড়ি করে নেওয়া যাবে? না তার ছোট্ট জিনিস। সঙ্গে সঙ্গে আমার একজনকে বললাম তুমি জিনিসটা নিয়ে আসো, আমি 2 দিনের অপেক্ষা করি। ছোট্ট 2টো ফুলদানি সুন্দর করে মানুষের মাথা বানানো এক পাশে, অন্যদিকে ছোট্ট এই গুলঞ্চ গাছের মতন কতগুলো পাতা বানানো, 2টো আমাকে দিল। স্যার আপনি ধর্মনগরের জন্য যা করছেন, তাই বলে এটা তোমার পেশা? বলে হ্যাঁ স্যার আমি এটা করি, আমি সংসার চালায়, প্রতিবেদন করি। তাহলে মানুষ তার রোজগারের রাস্তা পেয়ে যাচ্ছে, এবং ধর্মনগরে বসে তার সেই সিস্টেমটা আমাদের সরকার চালু করে দিতে পেরেছে বলে মানুষ তার নিজের পায়ে দাঁড়াতে পারছে, সে স্বসহায়ক, সে স্বাবলম্বী হচ্ছে।